আজকে আপনাদের খ্যাড়কুটা দিয়ে বা খড়কুটা দিয়ে ইওমেশ বা ইউরিয়া মোলাসিস স্ট্রো এই ইওমেশ করে দেখাবো। আমরা 1 কেজি খড় নিই। খড়ের 1 কেজি খড়, আপনাদের রেশিওটা বলি, 1 কেজি খড়, হাফ কেজি পানি, 250 গ্রাম চিটাগুড়, 30 গ্রাম ইউরিয়া। এটা হচ্ছে আদর্শ খাবারের যে রুটিন বা রেশিও। আমরা প্রথমে খ্যারটা মেপে নিলাম। এবার পানি নিব হাফ কেজির মতো। হাফ কেজি নিতে হবে এমনটা না, আপনার বেশি শুকনো খ্যার হলে আপনি আরও বেশি পানি নিতে পারেন। মাখো মাখো হতে হবে, মাখো মাখো, পানির সাথে খ্যারটা মাখো মাখো হতে হবে, এরকম আপনি খ্যার নেবেন, পানি নেবেন। আমরা হাফ কেজির একটু বেশি পানি নিলাম। এবার আমি ইউরিয়াটা দিব 30 গ্রামের মতো মেপে। প্রথমে যদি আপনারা করেন তবে অবশ্যই মাপের বেশি করবেন না, মেপে মেপেই দিতে হবে। আর যদি অভ্যস্ত থেকে থাকেন আপনার গরুকে খাইয়ে তবে সেটা মাপ সেভাবে না করলেও হয়। তবে মাথায় রাখবেন 30 গ্রামের বেশি হলে আপনার গরুর ক্ষতি হয়ে যেতে পারে, সুতরাং মেপে করাই ভালো। আমরা এবার 250 গ্রাম চিটাগুড় নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন চিটাগুড়, এই চিটাগুড় 250 গ্রাম নেওয়া হচ্ছে। এখন আমরা দ্রবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ইউরিয়ার একটি দানাও বা কোনো গোটা অংশ না থাকে, সম্পূর্ণ পানির সাথে মিশ্রিত হয়ে যায়। আমরা সেজন্য ভালোভাবে নেড়ে নিব পানিটা, এবং হাতে এবং এই যে গামলাতে আপনি এটা তৈরি করবেন বা যেটার উপরে তৈরি করবেন সেটা পানিটা দ্রবণ যে করবেন, সেখানে কিন্তু চিটাগুড় কিন্তু অত্যাধিক আঠালো লেগে থাকে, সুতরাং সাবধানে এটা দ্রবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং ইউরিয়ার কোনো গোটা অংশ যাতে না থাকে। এখন কিন্তু ইউরিয়ার সেভাবে গোটা অংশগুলো ধীরে ধীরে গলে গেছে তাড়াতাড়ি নাড়ার কারণে। আমরা এবারকার এই পানিটার সাথে এই খেরটা মিশ্রিত করে নিব। খেরের ওপরে পানি দিলেও হয়, পানির ওপরে খেরটা দিলেও হয়, তবে আমরা খেরটার ওপরে পানিটা ঢেলে দেব। দেখুন আমি পানিটা মিশ্রিত চিটাগুড়, ইউরিয়া এবং পানির মিশ্রণটা এই খেরের ওপর ঢেলে দিলাম এবং মাখো মাখো করলাম। যদি পানি আপনার কম মনে হয়, একেবারে কম মনে হয়, তবে আর একটু পানি আপনি যোগ করতে পারেন। আমি নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং ভালোভাবে নেড়ে নিব যাতে কোনোভাবে সব সমসত্বভাবে যাতে মিশ্রিত হয়, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এই পানির এবং এই খড়ের মিশ্রণটা সম্পূর্ণ হলো। এবার আমরা এটা আধা ঘন্টার মতো ঢেকে দিয়েছিলাম এবং এখন কিন্তু খেতে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন গরু কিন্তু একেবারে বিরিয়ানি খাবার মতো করে খাবে, এবং এই খাওয়া এতে কিন্তু আপনার খেড়ের যে পুষ্টিমান এটা কয়েক গুণে বেড়ে যায়। আমরা যারা খড় খাওয়ায়, শুকনো খড় এবং গুঁড়া করে খাওয়ায়, তারা এভাবে খাওয়াতে পারেন।